কেমন আছো বন্ধুরা? ভালো আছো তো? আমার এই এক হয়েছে, মানে কথা বলতে আরম্ভ করলেই না ভীষণ কিরম ঠোঁট থেকে গলা শুকিয়ে যায়। উম, আজকে আমি আমারও দিনটা ভালোই, কারণ মানে আমার আজকে বিয়ের 44 বছর আম, পূর্তি হলো। তো আমি আমার বরকে বলছিলাম আমাকে রাষ্ট্রপতি পুরস্কার দেওয়া উচিত, যে তোমার সঙ্গে আমি 44টা বছর কাটিয়ে দিলাম তোমার মতো মানুষের সঙ্গে। ও বলছে আমাকেও তাহলে দেওয়া উচিত, তোমার মতো জেদি মেয়ের সঙ্গে আমিও 44 বছর কাটিয়েছি। হ্যাঁ, আমিও সত্যি একটু জেদি আছি, মাঝে মাঝে ভাবি আমি নিজের মতটা, আমি যেটা ঠিক করি সেটা কেউ ভাঙতে পারবে না। এটা একটুখানি মানুষ করার দোষ হয়েছিল। আমি অ্যাডজাস্টও করি, প্রচুর প্রচুর অ্যাডজাস্ট করি। অ্যাডজাস্ট না করলে কি আর জয়েন্ট ফ্যামিলি তে সংসার করা যায়? তবে ওর সঙ্গে একটু হতো, সেটা ওই মানে না, এখন গেলে বাবা রাগ করবে না, এখন যে ও যেতে বলতে হয়তো কোথাও, আমি যাবো না, বাবা রাগ করবে না, ওরা আসবে এরা আসবে, ওই এই করে করে মানে হতো আর কি। নিজের জন্য রাগ মানে জেদ করতাম না। সংসারে থাকতে গেলে তো সবাইকে নিয়ে মানিয়ে চলতে হয়, সেটাও বুঝতো না। গল্পটার নাম খেলার পুতুল। তোমার সাথে দেখা হয়েছিল আমার প্রথম সুতের রুক্ষতায়, ভালো লেগেছিল বসন্তের প্রাঙ্গণে, আবিরে রাঙানো নেশার সঙ্গোপনে। ছিল সেই কথা হৃদয়ে ঢাকা বহুদিন একান্ত গোপনে। কাছে এসেছিলাম আরও কাছে, চৈত্রের পূর্ণিমার জ্যোৎস্নার মায়াভরা কোনো এক নির্জন সৈকতে। ভালোবেসেছিলাম ভরা আষাঢ়ের দূর দিগন্তেও পাহাড়ের কোলে। তারপর হয়েছিল ভালোবাসার অঙ্গীকার, নিস্তব্ধ দ্বীপ্রহরের বদ্ধ ঘরের আড়ালে। বাইরে তুমুল বৃষ্টি, ভিতরে আমরা দুজন মেতেছি অনাথ সৃষ্টিতে। তারপর কতদিন কত দুর্যোগ উপেক্ষা করে আসতে ছুটে আমার ঘরে, একবার শুধু দেখা হবে বলে। কখন যেন এই গভীর ভালোবাসা এক পশলা বৃষ্টির মতন ধুয়ে মুছে গেল তোমার মনের আঙিনা থেকে। আমার মনে একগোছা শুভ্র রজনীগন্ধা হয়ে তুমি আজও রয়ে গেলে। এখনো চমকে উঠি ফোনের শব্দ শুনে, এখনো মনে হয় সিঁড়ি দিয়ে উঠে আসছে চেনা পায়ের শব্দটা। এখনো আমার অভিসারী মন নির্জন রাতের শূন্য শয্যায় হাহাকার করে কেঁদে ওঠে। এখন আর কেউ বলে না, ভয় কি, আমি তো আছি। গর্বে ফুটে ওঠা অবাঞ্ছিত ফুলটাকে নির্মম হাতে মেরে ফেলি। আমি যে দুঃসাহসী নই, তাই পারিনি ফুলটাকে ফুটিয়ে তুলতে, তাই অঙ্কুরেই বিনাশ করেছি। রক্তাক্ত হৃদয় দিয়ে অপেক্ষায় থাকি নিভৃতের জানলাটা ধরে। যদি কোনো দিন পথ ভুলে এ পথে আসো, শুধু বলবো একটা কথাই, তোমার ভালোবাসার খেলায় ভুলে আমি মেরে ফেলেছি আমার ছোট্ট খেলার পুতুলটাকে, তুমি জানতে পারোনি। এটা মানে গল্পই, এটা কোনো সত্যি ঘটনা নয়। সত্যি ঘটনা কি এগুলো এরম হতে পারে? গল্পই হয়। তবে আমার জীবনে ভালোবাসার সুযোগটা তো খুব কম এসেছিল।
বিএ পাশ করার সঙ্গে সঙ্গেই বাবা বিয়ে দিয়ে দিয়েছিলেন, তারপরে বিশাল সংসার। মানে বরের সঙ্গেও দেখা হতো, রাত্রিবেলা ও তখন ঘুমিয়ে পড়তো, সকালবেলা কথা হতো কি বাজার করতে হবে। আর যন্ত্রের জীবনের মতো শারীরিক সম্পর্ক হতো, তার মধ্যে কোনো আনন্দ আবেগ বা কিছু ছিল সেগুলো মানে কোথায় চলে গেছে আমার আজ আর কিচ্ছু মনে নেই স্মৃতিতে। যাই হোক, তাই জন্য আমার সেই অপূর্ণতাটা থেকে গেছে বলে আমার গল্পে একটু ফুটে ওঠে প্রেম ভালোবাসা। আমি খুব রোম্যান্টিক ছিলাম, সেটা পাইনি সেই রোম্যান্সটা জীবনে, তো সেই জন্য আমার গল্পে একটু ফুটে ওঠে। ভালোবাসার আকাশ আর একটা কবিতা পড়ছি। আকাশ দিয়েছে হাত বাড়িয়ে, তুমি কি একবার দাঁড়াবে তার নিচে? সে দিয়েছে তার উদার প্রাঙ্গণ খুলে, তুমি কি খুলবে একবার তোমার পাথুরে মনটা? তোমার এই আমিত্ব থেকে মুক্তি নিয়ে ভালোবাসার হাতটা বাড়িয়ে দেখো, সে তোমায় ডেকে নেবে তার বুক খুলে দেবে তোমার চারপাশের বন্ধ দরজা জানলাগুলো। রুক্ষতাকে আড়াল করে হেসে উঠবে অন্তরের গভীরতা থেকে, নিজেকে নিজের ধিক্কার দেবে। চারিদিকে গেঁথে রাখা অহংকারের প্রাচীরের জন্যে সব ভেঙে দিয়ে হাত বাড়িয়ে দেখো, ভালোবাসা লুটিয়ে পড়বে তোমার বুকে। তাহলে আজকে এই দুটোই থাক। একটা গল্প পড়লাম, গল্পটা অবশ্য খুবই ছোট, কিন্তু কবিতাও পড়লাম, কিছু গল্পও করলাম। কেমন লাগে তো তোমরা কেউ কমেন্ট করো না, আমি কি করে পড়ে যাই, বোকার মতো লাগে। ঠিক আছে, আজকে রাখছি।